চরিত্রহীন নারী চেনার মোট ৬টি আলামত আছে। ৬টি আলামত কোনো নারীর মাঝে যদি পাওয়া যায়, নারীর বোঝা উচিত তার চারিত্রিক অবস্থানে মারাত্মক ত্রুটি আছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল তার নিজেকে শুধরে নেওয়া দরকার, নতবা তার কপালে হেদায়াত নাও আসতে পারে, নাও জুটতে পারে। এবং প্রত্যেকটা পুরুষকে বলবো, চরিত্রহীন নারীর গুণ বুঝবেন, তার অবস্থান বুঝবেন, তবে আপনি আপনার জীবনটা বাঁচাতে পারবেন। একবার চরিত্রহীন নারীর পাল্লায় পড়ে গেলে জীবনটা আপনার ধ্বংস হতে পারে। এবং একজন চরিত্রহীন নারী একজন যুবকের নয়, অসংখ্য যুবকের জীবন নিমিষেই ধূলিসাৎ করতে পারে। ঠিক কিনা বলেন? চরিত্রহীন নারী চেনার প্রথম আলামতটা হচ্ছে, চরিত্রহীন নারী অলওয়েজ মিথ্যা বলে, এবং তার মিথ্যা বলাটা একটা স্কিল দিয়ে সে বলে। এমন একটা অভিনয় করে, এমন একটা অ্যাক্টিং করে, চোখের পানি ফেলে নিষ্পাপ একটা ভাইব ক্রিয়েট করে এমনভাবে মিথ্যা বলে যে সামনের মানুষটা টোটালি কনফিউজড হয়ে যায়। আদৌ কি সে কখনো মিথ্যা বলতে পারে? আর যেভাবে সে বলছে এ তো সত্য না হয়ে পারে না। এবং চরিত্রহীন মিথ্যাবাদী নারীর গুণটা হচ্ছে, সে মিথ্যাকে এমনভাবে রিপ্রেজেন্ট করে যে সত্যটা ঢেকে যায়। এমন একটা কাদো-মাদো মুখ করে, মানুষ দেখলেই বোঝে যে সে যা বলছে সব সত্য বলছে। এমন একটা ভাব যে তার জীবনে যারা এসেছে সবাই ছিল বিশ্বাসঘাতক, সবাই ছিল বেঈমান, সে ছিল একমাত্র অনেস্ট নারী। বাট বাস্তবতা হচ্ছে, তার মতো মিথ্যাবাদী এই তল্লাটে দ্বিতীয়টার কাউকে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিব। যে মিথ্যাবাদী হয় তাকে আল্লাহ কখনো হেদায়াত দান করে না। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মত সব অন্যায় করতে পারে, আমার উম্মতের দ্বারা অনেক গুনাহ হয়ে যেতে পারে, বাট আমার উম্মত কখনো মিথ্যা বলে কারোর সঙ্গে প্রতারণা করতে পারে না, আমার উম্মত কখনো মিথ্যা বলতে পারে না। এবং আল্লাহর হাবিব বলেছেন, আমার যে উম্মত মিথ্যাবাদী হবে সে আমার উম্মতের মধ্যে শামিল থাকবে না, সে আমার উম্মতের কাতার থেকে বের হয়ে যাবে। প্রিয় বোন আমার, সত্যবাদী হবেন। আমি আমার বোনদেরকে আবারও অ্যাড্রেস করে বলছি, যদি সম্মানিত হতে চান, চরিত্রবান হতে চান, মিথ্যাবাদী নয় সত্যবাদী হবেন। হোয়াট এভার হ্যাপেন, যা হয়ে যাক, আপনি জাস্ট সত্য বলবেন। ডাজন্ট ম্যাটার হোয়াটস দ্য সিচুয়েশন ইজ। আপনি জাস্ট বলবেন, আমার এটা হয়েছে, এটাই সমস্যা, এটাই বাস্তবতা এবং এটাই সত্য। আপনি সত্য বলা শেখেন। আপনি সত্য বলতে পারলে আপনার সম্মানটা বাড়াই দিবে একজন, তিনি কে? সো প্রিয় বোন আমার, মেহেরবানি করে সত্যবাদী হবেন, মিথ্যাবাদী হবেন না। 2 নাম্বার, চরিত্রহীন নারীর সবচেয়ে বড় আলামতটা হচ্ছে, তার কাছে তার ইজ্জত কিংবা সতীত্বের কোনো দাম থাকে না। তার ইজ্জত সে যে যার কাছে বিলীন করে দেয়, যার কাছে মন চায়। এবং সে যে বিলীন করছে, তার সম্মান, তার সতীত্ব, তার আবরু, তার সবচেয়ে দামি জিনিস সে বিলীন করছে, এর কোনো রিয়েলাইজেশন তার ভেতরে থাকে না। যেমনটা আপনারা দেখেছেন পশ্চিমা সভ্যতার ভিতরে, এদের কাছে নারীর ইজ্জতের কোনো দাম নাই, এবং নারীরাও তাদের ইজ্জতের কোনো মূল্যায়ন করতে চায় না। আজকে মুসলমান ঘরের নারী এমন হয়ে গিয়েছে যাদের কাছে ইজ্জতের কোনো মূল্যই নাই। বিয়ের আগে কত পুরুষের কাছে ইজ্জত বিলীন করেছে, আর কতবার করেছে, তার কোনো ইয়ত্তা নাই, তার কোনো হিসাব নাই। এরকম মেয়েও বাংলাদেশে আছে না নাই? মাথায় রাখবেন, যেই নারী সহজে তার ইজ্জত বিলীন করতে পারে, তার সম্মান সমাজের চোখেও থাকে না, এবং যে পুরুষকে সে বিলীন করছে তাকে খুশি করার জন্য তার কাছেও সম্মান থাকে না। পুরুষ যা খুব সহজে পেয়ে যায় তা সে চুল পরিমাণ মূল্যায়ন করতে চায় না, আর যা সে খুব অনেক কষ্ট করে অর্জন করে তার মূল্যায়ন পুরুষ করতে জানে। অতএব প্রিয় বোন আমার, আপনি যে আপনার চরিত্রকে বিলীন করছেন, ইজ্জতকে বিলীন করছেন, দিন শেষে আপনি চরিত্রহীনের টাইটেলও পাবেন, দিন শেষে আপনি অসম্মানিত হবেন, দিন শেষে আপনার সম্মান এই সমাজের চোখে 2 পয়সাও থাকবে না। ঠিক কিনা বলেন? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জেনা করো না তা বলে নাই। আল্লাহ বলেছেন, জেনা হতে পারে এমন কোনো কাজের কাছাকাছিও তোমরা যেও না। এই জন্য প্রিয় বোন আমার, নিজের ইজ্জতকে রক্ষা করবেন।
নিজের সতীত্বকে রক্ষা করবেন। আপনার সতীত্ব একমাত্র আপনার স্বামী পাবে। আপনার সতীত্বের যোগ্য আপনার বয়ফ্রেন্ড নয়, যে আপনাকে জাস্ট ইউজ করতে চায়, যে আপনাকে বিয়ে করতে চায় না, যে আপনাকে পেছন পেছন ঘোরাতে চায়, স্ত্রীর সম্মান দিতে চায় না, তার কাছে ইজ্জত দিবেন না। আপনার সতীত্ব একমাত্র সে পাবে যে আপনাকে ঘরে বউ করে তার স্ত্রী হিসেবে সম্মান আপনাকে দিবে, ঠিক কিনা বলেন? অতএব চরিত্রহীন নারীর দ্বিতীয় আলামতটা হচ্ছে তার কাছে ইজ্জতের কোনো মূল্য থাকে না। 3 নাম্বার, চরিত্রহীন নারীর সবচেয়ে বড় একটা বাজে গুণ হচ্ছে চরিত্রহীন নারী সবসময় তার অবস্থানটা এমন যে সে কখনো এক পুরুষে আসক্ত থাকতে পারে না, তার কখনো এক পুরুষ দিয়ে হয় না। আমি আবারও বলছি, চরিত্রহীন নারীর সবচেয়ে বড় বাজে গুণটা হচ্ছে তার কখনো একটা পুরুষ দিয়ে পোষায় না। ইভেন তার স্বামী থাকলেও স্বামী দিয়ে পোষায় না। সে বিয়ের আগেও 10 জায়গায় মুখ দিয়েছে, বিয়ের পরেও তার চরিত্র ঠিক হয় না। তার একবার এই ঘাটে, একবার ওই ঘাটে, একবার এই জায়গায় আর একবার ওই জায়গায়। এবং বিশ্বাস রাখেন, যে নারীদের এক পুরুষ দিয়ে হয় না, যে নারীরা এক পুরুষে আসক্ত হয়ে জীবন কাটাতে পারে না, তাদের দুনিয়াও জাহান্নাম হয়ে যায়, আখেরাতটাও জাহান্নাম হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনি এক পুরুষে আসক্ত হবেন, আপনার তো বিয়ের পরে কোনো গতি নাই পরপুরুষের কাছে যাওয়া, কারণ পুরুষের জন্য 4টা বিয়ে জায়েজ, নারীর জন্য তো একটার বেশি জায়েজ নাই। আপনার স্বামী মানে ওটাই আপনার দুনিয়া, ওইটাই আপনার জীবন, ওইটাই আপনার জীবন, ওইটাই আপনার মৃত্যু, শুরু থেকে শেষ তো সেই হবে। তো যে নারী বিয়ের আগে 10 জায়গায় 10 ঘাটে যায়, বিয়ের পরেও পরকিয়া করে, এক স্বামী দিয়ে হয় না, এক পুরুষ দিয়ে হয় না, বিশ্বাস করেন এই নারী কোথাও আলটিমেটলি সুখী হতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু যেই নারী সৎ হয়, এক পুরুষে আসক্ত হয়, এক পুরুষ দিয়ে তার জীবন চলে যায়, দেখবেন সে সাময়িক অপমানিত হলেও, সাময়িক সে আঘাত পেলেও আলটিমেটলি সেই সুখটা খুঁজে পায়। এবং সে যদি কষ্টও পায় তবুও তার সঙ্গী আল্লাহ তাআলা হয়। কারণ পাপীকে আল্লাহ তাআলা অনেক কিছু দেয়, কিন্তু আল্লাহ তার রহমত থেকে তাকে বঞ্চিত করে দেয়। আর যে নেককার, যে সৎ, যে অনেস্ট, যে লয়াল, সে সাময়িক কষ্ট পেলেও কি হবে, আল্লাহর রহমতের ছায়া তার থেকে কখনো দূরে যায় না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাহলে চরিত্রহীন নারীর সবচেয়ে বড় বাজে গুণটা হচ্ছে তার কাছে তার ইজ্জতের কোনো মূল্য থাকে না। এবং চরিত্রহীন নারীর সবচেয়ে বড় বাজে গুণটা হচ্ছে 3 নাম্বার যেটা বললাম, সে কখনো এক পুরুষে আসক্ত হয়ে থাকতে পারে না। 4 নাম্বার, চরিত্রহীন নারীর সবচেয়ে বড় বাজে গুণটা হচ্ছে সে অলওয়েজ বিশ্বাসঘাতকতা করে। তার ভেতরে বেঈমানি ছাড়া কৃতজ্ঞতা আপনি পাবেন না। আপনি ওর জন্য যাই করেন, ও আপনার সঙ্গে বেঈমানি করেই ছাড়বে। আপনি ওকে যতই স্যাক্রিফাইস করে দেখান না কেন, ও আপনার সঙ্গে চিট করেই ছাড়বে। কারণ বেঈমান নারীর সবচেয়ে বড় বাজে গুণ হচ্ছে ওর মাঝে অনেস্টি থাকে না, ওর মাঝে লয়্যালটি থাকে না। যে পুরুষ ওর জন্য হাজারো স্যাক্রিফাইস করে, তার সঙ্গে বেঈমানি করতে সে একবার চুল পরিমাণ ভাবতেও চায় না, ঠিক কিনা বলেন? এবং বেঈমান নারী দেখবেন বিশ্বাসঘাতকতা করে নিজেকে অনেক চালাক মনে করে, ভাবে যে আমাকে তো কেউ ধরতে পারবে না, আমাকে তো কেউ এই বিষয়ে পাকড়াও করতে পারবে না। বাট সে বোঝে না যে বেঈমানের চেহারা আল্লাহ একটা দিন উন্মোচিত করেই দেয়। যে বিশ্বাসঘাতক হয় তাকে মানুষ একটা সময় গিয়ে চিনেই ফেলে। কারণ আল্লাহ তাআলা যখন দেখেন যে আমার একজন সৎ বান্দাকে আর একজন বেঈমান ঠকাচ্ছে, বেঈমানি করছে, চিট করছে, আল্লাহ সব ক্ষমা করতে পারে। বাট আল্লাহ যখন দেখে বান্দা হয়ে আর এক বান্দার হক নষ্ট করছে, আল্লাহ সব মাফ করতে পারলেও এই অন্যায়টা মাফ করতে পারে না, ঠিক কিনা বলেন? প্রিয় বোন আমার, অনেস্ট হবেন, বিশ্বাসঘাতক হবেন না। যেই মেয়েরা বিশ্বাসঘাতক হয় এদের জীবনে তালাক ছাড়া, বিচ্ছেদ ছাড়া, অবহেলা ছাড়া, অসম্মান ছাড়া আর কিছুই জোটে না। আর মেয়েরা যদি বেঈমান হয় এদের জীবন তো এমনিতেই ধূলিসাৎ। পুরুষ বেঈমান হলে ও কিছু করে খাইতে পারে, ও এদিক সেদিক যাইতে পারে, ওর জীবনটা স্বাধীন, ও অনেক কিছু করতে পারে। বাট আপনি মেয়ে, আপনি অনেক কিছু করতে পারবেন না। আপনি একের পরে এক বিয়ে করতে পারবেন মিথ্যা বলে, আপনি টিকতে পারবেন না।
আপনার সততাই হচ্ছে আপনার সবচেয়ে বড় হাতিয়ার। আপনি যদি বেঈমান না হয়ে সৎ হন, পুরো দুনিয়া মিলেও আপনার সম্মান কমাইতে চাইলেও আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবে। আর আপনি যদি বেঈমান হন, পুরো দুনিয়া মিলেও আপনার সম্মান রাখতে চাইলে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করেই ছাড়বে, কারণ আপনি নিমক হারাম। ঠিক কিনা বলেন? আপনি বিশ্বাসঘাতক হবেন না, আপনি বিশ্বাসযোগ্য হবেন, আপনি অনেস্ট হবেন, আপনি লয়াল হবেন। তাহলে 4 নাম্বার আলামত হচ্ছে বিশ্বাসঘাতক হয় চরিত্রহীন নারীরা, সৎ হয় না, তাদের ভেতরে কখনো আপনি সৎটা পাবেন না। প্রিয় বোন আমার, সৎ হবেন, সত্যবাদী হবেন, অনেস্ট হবেন, লয়াল হবেন, নিমক হারাম হতে যাবেন না। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, আল্লাহ বেঈমানকে ভালোবাসেন না, আল্লাহ বিশ্বাসঘাতককে ভালোবাসেন না, আল্লাহ বিশ্বাসঘাতককে তার রহমতটা পাঠান না। বিশ্বাসঘাতক মারা গেলেও সে জাহান্নামী হয়ে মারা যায়, কারণ সে আল্লাহর হক নষ্ট করেছে, আল্লাহ তারে মাফ করতে পারে, কিন্তু সে বান্দার হক নষ্ট করে মারা গেছে। বান্দা তারে মাফ না করলে সে জান্নাত তো পাবেই না, আল্লাহর জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 5 নাম্বার, চরিত্রহীন নারীর সবচেয়ে বড় বদগুণটা হচ্ছে সে তার নিজের দেহকে প্রদর্শন করে চলতে চায়। তার পোশাক হয় ছোটোখাটো, তার পোশাক হয় এমন যার দ্বারা তার দেহকে সে শো করতে চায়, প্রদর্শন করতে চায়। আজকে হাজারো নারী টিকটকে ভিডিও মেক করে নিজের দেহকে প্রদর্শন করে জাস্ট সামান্য কয়েকটা লাইক কমেন্ট পাওয়ার জন্য, জাস্ট সামান্য কয়েকটা ভিউ পাওয়ার জন্য। বাট সে বোঝে না দিস ফিউ লাইকস আর টেম্পোরারি অ্যান্ড দ্য হেয়ার আফটার ইজ ফর এভার। এই লাইক কমেন্ট তো শেষ হয়ে যাবে, কিন্তু আমি যদি আজকে মারা যাই, আমার যে পরকালের জীবনটা শুরু হবে এ তো অনন্ত অসীমকাল চলবে, এর তো কোনো এন্ড নাই, শুরু আছে শেষ নাই। আমি যদি আজকে টিকটক রেখে মারা যাই, আমার কবরটা জাহান্নামের আগুন এই জন্য হবে যে আমি মরে গেলেও আমার ছবিগুলো থেকে যাবে, আমি মরে গেলেও আমার ভিডিওগুলো মানুষ দেখবে, মোবাইল ফোনে সেভ করে রাখবে। আমি মারা গেলেও আমার আযাবগুলো আসতে থাকবে, গুনাহগুলো কন্টিনিউ হতেই থাকবে। আপনি কেন বোঝেন না প্রিয় বোন আমার? এজন্য আমি প্রিয় বোনদেরকে বলবো, আপনি আপনার দেহকে প্রদর্শন করবেন না, সামান্য লাইক কমেন্ট পাওয়ার জন্য ইজ্জতকে বিক্রি করতে যাবেন না। ব্যক্তিত্বকে বজায় রাখেন, পর্দাকে মেনটেন করেন। আপনাকে আল্লাহ সেই স্বামী দিবে যেই স্বামী দিনদার হয়, এবং আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পরে জান্নাতে আপনার জন্য ঠিকানা তৈরি করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? প্রিয় বোন, মেহেরবানি করে ড্রেসকে ঠিক করেন, পর্দাশীল হন, বোরকাওয়ালি হন। জাস্ট বাহিরে বাহ্যিক বোরকাওয়ালি নয়, ভেতর থেকেও ভালো মানুষ আপনি হবেন। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক, পড়া আমিন। 6 নাম্বার, চরিত্রহীন নারীর শেষ যেটা আমি বলতে চাই আজকের জন্য, চরিত্রহীন নারী যারা হয় এদের মাঝে কোনো অনুতপ্ত থাকে না, এরা কখনো অনুতপ্ত হয় না। এদের যত অন্যায় আপনি ধরেন না কেন, এরা কখনো সরি বলে না। এরা দেখবেন অন্যায় করার পরেও এদের গলা উঁচু, এরা ধরা খাওয়ার পরেও বাহানার শেষ নাই। সত্য প্রকাশিত হয়ে গেলেও সে অনুতপ্ত না হয়ে আরও মিথ্যা এক্সকিউজ মেক করে, এবং এদের ভেতরে ন্যূনতম কোনো লজ্জাবোধ থাকে না, লজ্জাই নাই। যত যাই হয়ে যাক, ওর ভেতরে লজ্জা আপনি সৃষ্টি করতে পারবেন না। আজকে এখানে ধরা খাবে, কালকে আর এক জায়গায় যাবে, ওখানে ধরা খাবে, আর এক জায়গায় যাবে, এবং এরা সারা জীবন ঘুরতেই থাকে, এই কপাট ওই কপাট, ওই কপাট এই কপাট, এই ঘর সেই ঘর, কোথাও তারা থাকতেও পারে না, কারণ তারা লজ্জা নাই তাদের ভেতরে, লজ্জাহীন তারা। তো আপনি যদি লজ্জাশীল হতে পারেন, আল্লাহর হাবিব বলেছেন যখন তোমাদের লজ্জা থাকবে না, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, লজ্জা তোমার নাই, তোমার যা মন চায় করো, কারণ তুমি বেলাজা, তুমি লজ্জাহীন, তোমার কোনো লজ্জা নাই। কিন্তু লজ্জাশীল হচ্ছে এমন একটা বড় গুণ, লজ্জাশীল হওয়া, লজ্জা থাকা, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার মধ্যে ঈমানই তো নাই। ঠিক কিনা বলেন? তো চরিত্রহীন নারীদের মাঝে লজ্জা থাকে না, ওরা যতই ধরা খাক দেখবেন যে লজ্জা নাই, আবার গলা উঁচু করে, মিথ্যা এক্সকিউজ মেক করে, সত্যকে মিথ্যা দিয়ে ঢাকার ট্রাই করে। এদের মাঝে কোনো অনুতপ্ত ভাবটা পাবেন না, লজ্জিত ভাবটা পাবেন না। ও বেঈমানি করেও গলা উঁচু করবে, ও বাটপারি করেও আবার মিথ্যা বলবে, ওই মিথ্যা ধরা খেলে আর এক মিথ্যা বলবে, ওই মিথ্যা ধরা খেলে আবার মিথ্যা বলবে। লজ্জা নাই, হায়া নাই,
ব্যক্তিত্ব নাই, পার্সোনালিটি নাই, ইজ্জত বোঝে না, সততা বোঝে না, নিজের সম্মানটা বোঝে না, এবং তারা দিন শেষে সব জায়গায় লাঞ্ছিত হয়। অতএব প্রিয় বোনেরা আমার, যদি আপনারা চরিত্রবান হতে চান, নিজের ইজ্জতকে রক্ষা করবেন, সত্যবাদী হবেন, বেঈমান হবেন না, পোশাক আশাক ঠিক করবেন, পুরুষদের সঙ্গে অনেস্ট থাকবেন। প্রত্যেকটা পুরুষ, আপনার বাবা হতে পারে, আপনার ভাই হতে পারে, আপনার পরিবার হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনার জীবনে আপনার মা হতে পারে, বান্ধবী হতে পারে, আপনি যেখানে যাবেন না কেন আপনার সততাকে আপনি মেনটেন করবেন, আপনি অনেস্ট হবেন। মানুষ যেন বলতে পারে যে এই মেয়েটা আর যাই হোক, এই মেয়েটা মিথ্যা বলে না, এই মেয়েটা সত্যবাদী, এই মেয়েটা আর যাই হোক, এই মেয়েটা 10 পুরুষে আসক্ত না, একজনকে সে মন থেকে ভালোবাসে, এই মেয়েটা আর যাই হোক অন্য 10টা মেয়ের মতো দেহকে প্রদর্শন করে না, এই মেয়েটা আর যাই হোক লজ্জাহীন নয়, সে লজ্জাশীল একজন নারী। আপনি যদি এই কয়েকটা গুণকে মেনটেন করতে পারেন, আপনার সম্মান দুনিয়াতে জাস্ট নয়, আখিরাতেও আল্লাহ আপনার সম্মান আকাশচুম্বী বাড়ায় দিয়ে পড়েন সুবহানাল্লাহ।